জ্ঞান প্রার্থনা করছি। রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুর কাউ ওয়াসজুদু ওয়া'বুদু রাব্বাকুম ওয়াফআলুল খায়রা লাআল্লাকুম তুফলিহুন। তিনি সম্বোধন করছেন আমাদেরকে, অ্যাড্রেসিংটা আমাদের দিকে, যারা আমরা ঈমান এনেছি বলে বিশ্বাস করি, দাবি করি, এবং সেই ঈমানের আলোকেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে নিয়ে এসেছেন পবিত্র জুমায়। একেবারে আজানের আগেই ওই আহ্বানে সাড়া দেওয়ার জন্য, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যে অ্যাড্রেসিং করেছেন ওটার উপর ভিত্তি করেই যে আমরা আমাদের যে দাবি, সেখানে আমাদেরটা এভাবে প্রতিফলিত হয় যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্দেশকে আমরা যত সম্ভব মান্য করছি বা মান্য করার চেষ্টা চালাচ্ছি, যদিও অতটুকু আমরা করতে পারি না, কিন্তু আমাদেরকে সেটা করতে হবে। আল্লাহ বলছেন, হে মুমিনগণ, তোমরা রুকু করো, সিজদা করো, তোমাদের প্রভুর ইবাদত করো এবং ভালো ভালো কাজ করো, আশা করা যায় তোমরা সফল কাম হতে পারবে। তো প্রথমে মানুষকে সালাতের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেকবার, মোর দ্যান 80 টাইমস, 80 বারের বেশি বলেন যে 82 বার সালাত কায়েম করো, সালাত কায়েম করো, সালাত কায়েম করো। কেন এত গুরুত্ব? তো সালাতের মধ্যে তো রুকু রয়েছে, এবং আমরা যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বান্দা, আমরা গোলাম, আমরা সার্ভেন্ট, ম্যান সার্ভেন্ট, মেড সার্ভেন্ট, যেটাই বলুন না কেন, তো সেখানেই তো প্রতিফলিত হয় বা বাস্তবায়িত হয়, প্রকাশ পায় যে যখন আমরা আমাদের রবের জন্য আমাদের উন্নত মস্তিষ্ককে অবনত করে দেই, মাটিতে লুটিয়ে পড়ি। তো রুকু, সেজদা, ভালো ভালো কাজ, এই ইবাদতের মাধ্যম দিয়ে, সালাতের মাধ্যম দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট আমরা আনুগত্য এভাবে প্রকাশ করে থাকি। আর তিনি বলে দিয়েছেন যে তোমরা তাহলে রুকু করো, সেজদা করো, তোমাদের প্রভুর ইবাদত করো। তাহলে আমাদের রুকু আসছে, সেজদা আসছে, আমাদের প্রভুর ইবাদত আসছে। আল্লাহ বললেন যে আল্লাহর ইবাদত করো, এই কথা তিনি বললেন না তোমাদের প্রভুর ইবাদত করো। তার দাবিটা কোথায়? আল্লাহ বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম। হে মানব লোক, যারা ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরব্বিকাল কারীম আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক কাল্লা বাল তুকাজ্জিবুনা বিদ্দীন ওয়া ইন্না আলাইকুম লাহাফিজিন। তিনি সূরা আল ইনফিতারে বলছেন, হে মানুষ, কোন বিষয় তোমাকে তোমার মহামহিম রব সম্পর্কে ধোকায় ফেলে দিয়েছে? ওই যে রব তোমাকে মায়ের পেটে খাবার প্রদান করলেন, তোমার পবিত্র মুখে অপবিত্র খাবার তিনি দিতে চাননি। অফ করতে হবে, হ্যাঁ। তো আল্লাহ বলছেন যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাকে এত সুন্দর করে তৈরি করেছেন, অবয়ব স্ট্রাকচার তৈরি করেছেন, তোমাকে সুষম করেছেন, সুগঠিত করেছেন, যে আকারে চেয়েছেন সে আকারে তৈরি করেছেন, মানে কোনো রকমের ব্যতিক্রম নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সৃষ্টিতে কোনো রকম ব্যতিক্রম নেই। আপনি যেদিকে তাকান না কেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সৃষ্টি এবং কোনো রকম বিশৃঙ্খলা নেই। আর মানুষের মধ্যে এত সুন্দর অবয়ব স্ট্রাকচার, একটা প্রাণী, একটা গরু, একটা ছাগল, মানুষের মতো কিন্তু এত সুযোগ তারা পায় না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য যে সুযোগটা করে দিয়েছেন, আমাদের হাত, দুটো পা, এই দুটো হাত পা দিয়ে মানুষ কত কি না করছে। আমি অবাক হয়ে যাই যে এই যে ট্রেনের বগিগুলো দেখুন, ট্রেনের ইঞ্জিন তো আছেই, বগিগুলো কত লম্বা লম্বা। তো যে প্ল্যাটফর্মের উপরে, যে ফাউন্ডেশনের উপরে তাকে সেট করা হচ্ছে, ওই যে লোহা, এত শক্ত লোহা, এত লম্বা, তাকে তৈরি করা হয়েছে কারখানাতে একটা। এটা কিন্তু ফেরেশতা এসে বানিয়ে দিয়ে যাননি, এটা কিন্তু আল্লাহ মানুষকে জ্ঞান দান করেছেন। তো আল্লাহ বলছেন মানুষের প্রতি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই মহাগ্রন্থ আল কোরআন, প্রথম যে 5 আয়াত, প্রথম ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, আল্লাহ বললেন না পড়ুন আপনার রবের নামে যিনি আপনাকে তৈরি করেছেন। ওই রব কত দয়াবান। আল্লাহ 5 নম্বর আয়াতে বলছেন আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম, যে জ্ঞান মানুষের ছিল না
তিনি তাকে সে জ্ঞান শিক্ষা দিয়েছেন। তাহলে ওই রব, যে রব আমাকে জ্ঞান দান করলেন, আমাকে এত উন্নত করলেন, সুন্দর করলেন, সুষম করলেন, সুরম করলেন, যে আকারে চাইলেন তাকে সে আকারে তৈরি করলেন। আমি বলতে চাচ্ছিলাম, এই দুটো হাত, এই দুটো পা দিয়ে এত বড় ইঞ্জিন, এত বড় ইঞ্জিনের প্ল্যাটফর্ম, এত বড় ইঞ্জিনের লোটা ইন্ডিয়া অনেকবার আমি দেখেছি, যে আমি তাকে বাংলাদেশে দেখেছি, আমি তাকে সেভাবে দেখি। আল্লাহ একটা এত লম্বা লোহার উপরে স্থাপন করা হয়েছে, ওকে যে বানিয়েছে লোহাটা, ও তো একটা মেশিন লেগেছে কিনা, যাকে আপনি একটা ইট বানালেন, এটা ফর্মা বানালেন কিনা, ইটের ফর্মা দিয়ে ইট তৈরি করলেন, কিন্তু এই যে ইটটাকে যে আপনি তৈরি করলেন একটা ফর্মা দিয়ে, খুব নর্মাল একটা ব্যাপার, কাঠের বাক্স করলেন, করে মাটি দিলেন, টেনে দিলেন। কিন্তু ওই ট্রেনের যে প্ল্যাটফর্ম, ওই ট্রেনের যে আপনার যে ইঞ্জিনের যে তাকে যে স্থাপন করা হয়েছে, ইনস্টল করা হয়েছে ওই লোহার ওপরে, মোটা মোটা লোহার ওপরে, এটা কিন্তু ছোটোখাটো যন্ত্রের কাজ নয়, তাকে তৈরি করা হয়েছে। আর ওই যন্ত্রকে কে তৈরি করেছে? ওর যন্ত্রকে কে তৈরি করেছে? করেছে তো কেউ। এগুলো ভাবতে গেলে আমাদের মাথা কি বলে যে হ্যাং হয়ে যাবে। তো শুধু এটা বুঝতে হবে যে আল্লাহ আমাদের সে জ্ঞানটা দান করেছে, ওই দুটো মানুষের দুটো হাত এবং দুটো পা দিয়ে এবং ওই মেধা দিয়ে, 5টা জিনিস দিয়ে এত কিছু। তাই আল্লাহ বলছেন যে হে লোক সকল, তোমরা তোমাদের তোমার প্রভুর জন্য রুকু করো, সেজদা করো, তোমাদের প্রভুর ইবাদত করো। যে প্রভু তোমাকে জ্ঞান দান করলেন তার জন্যই তোমার উন্নত মস্তিষ্ককে অবনত করে দাও। আর কি? সাজদা করো, আশা করা যায় তোমরা সফল কাম হতে পারবে। তাহলেই সফলতা, 100 বছরের সফলতা। এই যে সেদিন শুনলাম একজন ব্যক্তি 100 বছর বয়সে মারা গেলেন, 100 বছর বয়সে, 100 বছর। তো এই 100 বছরের সফলতা কিন্তু আসল সফলতা নয়। আসল সফলতা হচ্ছে আমার ওই অনন্তকালের জিন্দেগির জন্য, যার কোনো শেষ নেই, তার জন্য সফলতা। তো সফল কাম হওয়া যাবে যখনই আমরা আমাদের এই বিয়েকে, সম্মানকে, উন্নত মস্তিষ্ককে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য এভাবে অবনত করে দেবো, রুকুতে যাব, মাথাটাকে নিচু করে দেব, তারপর সেজদা লুটিয়ে পড়ে যাব, ইবাদত করব। ইবাদত এ কথা বলা হলো, আমরা সারাতে রুকু করছি, সেজদা করছি, তাহলে ইবাদতটাকে যত ভালো কাজ করবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সন্তুষ্টির জন্য, সব আপনার ইবাদত। বন্ধুকে ভালোবাসবেন, ফকিরকে ভিক্ষা দিবেন, মসজিদকে ঝাড় দিবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সন্তুষ্টির জন্য একটা ভালো কাজ করবেন, সব আপনার ইবাদত। তারপরেও আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বন্ধু, তার খলিলের জন্য আগুন কেশি করে দিয়েছিলেন। তিনি কি বৈশিষ্ট্য অধিকারী ছিলেন? হযরত ইব্রাহিম সাল্লাম আমাদের পিতা, মুসলিম জাতির পিতা। এ কথাটা কিন্তু আসছে এর পরবর্তী আয়াতে। আমি পাঠ করেছি সূরা নাম্বার 22, সূরা হজের একেবারে শেষে দুটো আয়াত, 77 এবং 78। 77টা পাঠ করা হলে এবার 78-এ চলে যায়, যে তাহলে এই কাজগুলো করলে আমাদের কি হতে পারে এবং এটা হতে হবে। আরও কি করতে হবে দেখুন, আল্লাহ বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম ওয়াজাহিদু ফিল্লাহি হাক্কা জিহাদি ওয়াজতাবাকুম ওমা জাআলা আলাইকুম ফিদ্দীনি মিন হারাজ মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন মিন কাবলু ফি হাযা লিয়াকুনার রাসূলু শাহিদান আলাইকুম ওয়া তাকুনু শুহাদা আলান নাস ফাআকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়া তাশিমু বিল্লাহ হুয়া মাওলাকুম ফানিমাল মাওলা ওয়া নিমান নাসির। ভালো ভালো কাজ আসলো, করলাম, আমরা রুকু করলাম, সেজদা করলাম, এগুলো ইবাদত করলাম। তিনি আরও কি বলছেন, যে কাকে করতে বলছেন? আমাদের কি? ওই যে প্রথমে তিনি সম্বোধন করলেন না, হে বিশ্বাসীগণ, তিনি বলছেন আর তোমরা আল্লাহর পথে জিহাদ করো, প্রাণান্ত চেষ্টা করো, যেভাবে জিহাদ করা উচিত, মানে প্রাণান্ত চেষ্টা করা উচিত। তিনি তোমাদেরকে মনোনীত করেছেন। তারপর দিনের ব্যাপারে তিনি তোমাদের উপর কোনো কঠিন বিষয় আরোপ করে দেননি। তিনি তোমাদের নাম রেখেছেন মুসলিম এই কেতাবে এবং আগের কেতাবেও, যাতে করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হতে পারেন তোমাদের জন্য সাক্ষ্যদাতা, আর তোমরা হতে পারো সারা বিশ্ববাসীর জন্য সাক্ষ্যদাতা। তাহলে তোমাদের কী করতে হবে? তাহলে তোমরা সালাত কায়েম করো, যাকাত প্রদান করো, তাহলে তোমরা কি হতে পারবে? তাহলে তিনি তোমাদের অভিভাবক,
আর তিনি কতই না উত্তম অভিভাবক এবং কতই না উত্তম সাহায্যকারী। তাহলে আমরা, আল্লাহ কি বললেন, প্রাণান্ত চেষ্টা করো। জিহাদ বললেই খালি মারামারি লাগিয়ে দেওয়া, জিএমবি টেম, এগুলো কিন্তু কথা নয়। জিহাদের ব্যাখ্যাটা একটু ভালো করে শুনুন। মানে প্রাণান্ত চেষ্টা করা। আপনি একটা সহজ থেকে শুরু করি। ফজরে আজকে তো অ্যালার্ম দিয়ে রেখেছিলাম, এই যে মাহফিল থেকে গেলাম, অনেক রাত হলো, অ্যালার্মটা দিয়ে রাখি কখন ঘুম আবার ছুটে কি না ছুট। আলহামদুলিল্লাহ অ্যালার্ম দিলাম, উঠলাম, আজানও শুনতে পেলাম, সালাত আদায় করলাম একেবারে জামাতে। অনেক রাত্রে শুয়েছি তো এখান থেকে গিয়ে। তো এই যে আপনি প্রাণান্ত চেষ্টা করবেন, আপনার মন বলছে এটা করবো না, শয়তান আমাকে ধোঁকা দিচ্ছে, আপনি করছেন আমি এটা করবই, এটাই আপনার জিহাদ। তাহলে প্রাণান্ত চেষ্টা করছেন। একটা মসজিদ তৈরি করতে পারছেন না, খুব চেষ্টা করছেন কিভাবে তৈরি করা যায়, পরামর্শ করছেন, সময় দিচ্ছেন, আপনি জিহাদে সময় দিচ্ছেন। জিহাদ মানে খালি মারামারি, দাঙ্গা, ফাসাদ এগুলো নয়, ওটা তো রয়েছে। আমি ব্যাখ্যা তিনটা করছি আপনাদেরকে, আমার নিজের ব্যাখ্যাটা নয়, যারা ইসলামিক স্কলার রয়েছেন তাদের কথা আলোচনা করছি। তাহলে প্রথমত যাচ্ছে কি, একটা ভালো কাজ করবেন আপনি, এটার জন্য চেষ্টা করছি, এটা একটা আপনার জিহাদ। এরপর আমার মনে খারাপ কিছু রয়েছে, শয়তান আমাকে প্ররোচিত করছে, আমার মধ্য থেকে খারাপকে বাদ দিতে হবে, সিগারেট, বিড়ি, জর্দা বাদ দিতে হবে, চেষ্টা করছেন খুব, এটা আপনার জিহাদ। পরিবারের জন্য কিছু ভালো কিছু করছেন, এটা আপনার জিহাদ। এবং আল্লাহর জমিনে আল্লাহ আমাদের কেন পাঠালেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন ফেরেশতা মণ্ডলীর সাথে পরামর্শ করলেন, হে ফেরেশতা মণ্ডলী, আমি পৃথিবীতে খলিফা প্রেরণ করতে চাই, তারা দুনিয়াতে গিয়ে আমার বিধান কায়েম করবে। 1 নম্বরের জিহাদ, এটা হচ্ছে নাম্বার 1 A+, মানে গোল্ডেন A+। এটা হচ্ছে কি, যে আল্লাহর জমিনে আল্লাহর আইনকে বাস্তবায়ন করার জন্য, বিধানকে প্রতিষ্ঠা করার জন্য আপনি চেষ্টা করছেন। যে আমাদের চলতে হবে কোরআন এবং সোনার আলোকে, আমার পোশাক পরিচ্ছদ, আমার ব্যবহার, আমার সমাজ, আমার পরিবার সব হতে হবে ইসলামিক বিধান অনুযায়ী। আমি সেদিন বললাম এক জায়গাতে, অনেক মুসলমান ভাই রয়েছেন, তাদের বড় বড় মেয়ে রয়েছে, তারা নামাজে পড়ে, মসজিদে দেখতে পাবেন তাদের মেয়েরা ঘুরছে, এ টাকনোর ওপর এতটুকু পরে তাদের প্যান্ট রয়েছে, জিন্সের প্যান্ট, এতটুকু কাপড় হয় না, তাকে পর্দা করতে হবে না? ওই যে বক্তাগুলো বলে থাকেন যে দাদি এবং ওই যে পুতিন যাচ্ছে কোথাও, বা নানি বা নাতনি যাচ্ছে, ওই নানি বা দাদির বিয়েটা, বোরখাটা কালো সাদামাটা এবং খুব ঢিলঢালা, আর ওই নাতনির বা ওই পুতিনের বোরখাটা টাইট এবং রংচং কত রকমের সেখানে জড়ি উঠতেছে। এটা কি ইসলাম হলো? এটা ইসলাম নয়। তাহলে কি হচ্ছে, যে এই যে আমরা মুসলিম, আমাদেরকে যদি সফলতা অর্জন করতে হয়, করতে তো হবেই, আল্লাহ বলছেন সফল কাম হতে পারবা, তাহলে আমাদেরকে কাজ করতে হবে আল্লাহর বিধানকে। তিনি বলছেন যে হ্যাঁ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হবেন তোমাদের জন্য সাক্ষ্যদাতা। কি করে? ওই যে পরবর্তী প্রশ্ন কথাগুলো আসছে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের সাক্ষ্য প্রদান করবেন। আমরা মহাগ্রন্থ আল কোরআন পড়ে জেনে কতটুকু আমল করলাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস পেলাম, তার বাণী পেলাম, তার আদর্শ পেলাম, কতটুকু কাজে লাগালাম, আল্লাহ প্রশ্ন করবেন। তো তিনি বলবেন যে আমি আমার দায়িত্ব পালন করেছি। বিদায় হজে তিনি বলেছিলেন নাকি, হে লোক সকল, আমি কি আমার দায়িত্ব পালন করেছি? সবাই বলেন হ্যাঁ, আপনি আপনার দায়িত্ব পালন করেছেন। তিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দিকে মুখ করে তিনি বলেন, হে আল্লাহ, তুমি সাক্ষী থাকো, তুমি সাক্ষী থাকো, তুমি সাক্ষী থাকো। এই যে মানুষজন বললেন তুমি দায়িত্ব পালন করেছো, আপনি দায়িত্ব পালন করেছেন। আপনার নবুয়তের 23 বছরের জিন্দেগিতে বিলাসবহুল জীবনযাপন করেননি, দাওয়াত দিয়েছেন। আল্লাহ বলেন ভালো কাজ করো, তিনি দাওয়াত দিয়েছেন, ওলামায়ে দ্বীন দাওয়াত দিচ্ছেন, কিন্তু আমাদের জীবনে অনেক ভালো ভালো কাজ রয়েছে, ভালো ভালো কাজ করবেন বলেই মসজিদ তৈরি করছেন, ইমাম রেখেছেন, তারাবির জন্য পয়সা দিচ্ছেন পকেট থেকে, যে সুন্দর করে তারাবিটা পড়বেন, আবার মাহফিলও করছেন, পয়সাও খরচ করছেন, আর যারা দিনে দাওয়াত দিচ্ছেন, যারা আসছেন, আসলেই কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আদর্শ নিয়ে দাওয়াত দিয়েছেন, সাহাবীগণ, তারপর তাবেঈনগণ, তাবেঈন, ইমামগণ, আমরা কি সেটা সেখানে দেখতে পাচ্ছি? তারা কি, আল্লাহ বলেছেন যে স্বল্প মূল্যে কোরআনের আয়াতকে বিক্রি করে দিও না, মানে এই ইসলামকে বিক্রি করে দিও না, তার মানে কিন্তু এটা নয়। আমি বললে হয়তো এই কথা তো আমার ইনশাআল্লাহ ফেসবুকে যাবে, হয়তো অনেক কিছু বলতে পারে, যে ওলামায়ে দ্বীন যারা আহ্বান করছেন, মাহফিল করছেন, আসছেন, এত পারিশ্রমিক তারা যে নিচ্ছেন, নেবেন, সম্মান দিবেন, কথা শোনার জন্য তাদেরকে ডাকবেন, কিন্তু অনেক সময় কমিটি জুলুমের শিকার হয়ে যান।
এমনও মাহফিল হয়েছে, টাকা আগে পেড করবেন, তারপর বক্তা সাহেব মাহফিলে যাবেন, দেবেন না অর্ধেক বাকি, আপনার মাহফিলই ক্যান্সেল, ওই টাকাটা কোথায় যাবে? আচ্ছা, রাসূল কি বলেছেন? রাসূল বলেছেন যে শ্রমিকের ঘাম শুকানোর আগে তার পারিশ্রমিক দিয়ে দাও। তো শ্রমিক কি আগাদিন বলবে আমার টাকাটা আমাকে 500 টাকা আগেই দিয়ে দেন? এটা কখনোই হয় না। আর আমি যে কথা বলেছিলাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াত দিয়েছেন 23 বছর। আমাদের আম্মাজান উম্মুল মুমিনিন হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলছেন, তার ভাগনাকে বলছেন, তার ভাগনার নাম হচ্ছে উরওয়া। তো বলছি, বেটা জানো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবারে 2 মাসে 3টে নতুন চাঁদ উঠেছে। এই যে কত বছর না বছর 2 মাসে 3টে পূর্ণিমা হলো না? দেখেন তাহলে আল্লাহ যে জ্ঞান দান করেছেন, 1400-14.5 বছর আগে আমাদের আম্মাজান বলে দিয়েছেন যে 2 মাসে 3টে নতুন চাঁদ উঠেছে। তো আমাদের পরিবারে চুলোয় পাতিল উঠেনি। বলছে, খালাম্মা কি খেয়ে থেকেছেন? তিনি বলছেন যে আমরা 2টো কালো জিনিস খেয়ে থেকেছি, একটা হচ্ছে খেজুর, একটা হচ্ছে পানি, খাবার নেই। তারপর তিনি বলছেন যে আনসারি মহিলাগণ আমাদের কাছে মাঝে মাঝে হাদিয়া পাঠাতেন, এগুলো আমরা খেয়ে থেকেছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইমামগণ, তাবেঈনগণ, সাহাবীগণ আসলে কি এতটুকু জুলুম করেছেন কারোর প্রতি, মানে দাওয়াতের জন্য? খুব সংক্ষিপ্ত কথা। তো আল্লাহ বললেন যে রাসূল হবেন তোমাদের সাক্ষ্যদাতা, কতটুকু তোমরা মেনেছো, আমাদেরকে অবশ্যই মানতে হবে তার আদর্শ, কোরআনকে মানতে হবে। আর তিনি বলছেন আর তোমরা হবা বিশ্ববাসীর জন্য সাক্ষ্যদাতা। কালকে আলোচক কি বললেন যে যদি কোনো এলাকার কোনো ব্যক্তির কাছে দাওয়াত না পৌঁছে, ওই এলাকার মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ধরবেন। তুমি কি বলেছিলে? আর এখানে আল্লাহ বলছেন তোমরা হবা বিশ্ববাসীর জন্য সাক্ষ্যদাতা, তোমাদের প্রশ্ন করা হবে, তুমি কি তোমার দায়িত্ব পালন করেছো? রাসূল বলেছেন একটা আয়াত হলে পৌঁছে দাও। তো মুখকে বন্ধ করে রাখলাম, টাকা হলে গেলাম, টাকা না হলে বন্ধ করে রেখে দিলাম মুখটা, কথাই বলবো না, যাবই না। এটা কিন্তু ইসলাম নয়, এটা কিন্তু আবেদনের, এটা কিন্তু পুরো প্রকৃত সাড়া নয়। তো আল্লাহ বলছেন যে তোমরা সঠিকভাবে দেবা যে তোমাদের দায়িত্ব কতটুকু পালন করেছো। এই জন্য আচ্ছা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের সাক্ষ্যদাতা হবে না, তোমরা হবে বিশ্ববাসীর জন্য, এমনি হয়ে যাবা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন সূরা নাবাতে, আল্লাহ যাকে হুকুম দিবেন এবং সত্য কথা বলবেন সেই কথা বলবে। তাহলে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে কথা বলবো এমনিতেই, আমাদের বসে থাকতে হবে কি? আল্লাহ বলছেন ফাআকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়াতাসিমু বিল্লাহ হুয়া মাওলাকুম ফানিমাল মাওলা ওয়া নি'মান নাসির। এটা যে হবা, তার জন্য কি করতে হবে? তোমাদেরকে সালাত কায়েম করতে হবে, যাকাত প্রদান করতে হবে, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিধানকে শক্ত করে ধারণ করতে হবে। তিনি তোমাদের মালিক, কত উত্তম না মালিক তিনি কত উত্তম না সাহায্যকারী। তার মানে তিনি উত্তম মালিক, তিনি উত্তম সাহায্যকারী, তার উপর ভরসা করো। ভরসা নেই, কমিটি টাকা দিবে কি না দিবে, এটা কিন্তু আসে। কিন্তু আব্দুর রাজ্জাক বিন ইউসুফ সাহেব, আমাদের শ্রদ্ধেয় যিনি ব্যক্তিত্ব, তিনি কিন্তু কাজটা করেন না। ভরসা তার আছে এরকম, দেয় দিবে না দেয় দেবে, আল্লাহ তোমার আছেন, চুপচাপ করে টাকা দিয়ে দেওয়া হয়, কি দিল না দিল প্রশ্নই ওঠে না। আর কারো ভরসা নেই, টাকা পাবো কি না পাবো, কোথায় গিয়ে। তা আমি যদি এখানে আসি যে আমাকে জ্বালানি না দিলে আমি যাবো না, তা আমার দাওয়াতটাই বাদ, আমার কোনো দাম নেই আল্লাহর সামনে নিকটে। পারিশ্রমিক নিয়ে আমি দাওয়াত দিব, আপনার সংসার আছে, দিতে হবে, যারা মেহমান আসেন তাদের তো এটা দিতেই হবে, কিন্তু আমাদের একটু খেয়াল করে নিতে হবে। তো আল্লাহ বলছেন যে তিনি কত উত্তম তোমাদের সাহায্যকারী, তিনি কত উত্তম মালিক। অর্থাৎ আপনি যে দাওয়াতটা দেবেন, ভালো ভালো কাজ করবেন, যতই বাধা বিপত্তি আসুক তিনি তোমাকে দেখছেন। ওই যে যখন মুসা আলাইহিস সালাম খুব দিনের প্রথম ভাগে তিনি চলে গেলেন, তখন তার লোকজন বলছে ইয়া মুসা, আমরা ধরে পড়ে গেলাম। মুসা আলাইহিস সালাম বলছেন যে কখনোই নয়, আমার রব আমাকে পথ দেখাবেন। পিছনে ফেরাউনের লোক, মানে পিছনে, তারপর ডান দিকে বাম দিকে, সামনে তো সাগর, কেউ বলছেন লোহিত সাগর, কেউ বলছেন সল্ট লেক, কেউ বলছে যাই। আল্লাহ বলছেন যে এরকম তার অবস্থা। তিনি বলছেন কখনোই নয়, আমার রব আমাকে পথ দেখাবেন। মালিকের প্রতি ভরসা কতটুকু? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা ইউনূসে বলছেন যে হে মুসা, তোমার হাতে লাঠি আছে না, আঘাত করো পানিতে। আঘাত করলেন, 12টি পর্বত সাদৃশ্য রাস্তা হয়ে গেল, তিনি রাস্তা দিয়ে চলে গেলেন। আচ্ছা, পর্বত মানে পাহাড়, এতটা উঁচু রাস্তা হয়ে গেল, সুন্দর রাস্তা, পাহাড়ে চলে গেলেন। ফেরাউন যে ধাওয়া করেছে, মাঝখানে গিয়ে তো ডুবে ডুবে শেষ। তো ভরসা আমাদের তারপর রাখতে হবে। আপনি সাংসারিক কাজকাম করবেন, হালাল পথে যেতে হবে, ভরসা রাখুন।